আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। বন্ধুরা, আমরা জলদস্যুদের খবরগুলো আপনাদের সামনে দিতে দিতে বেচারা মিয়ানমারের কথা যেন একদম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আজ একটি নিউজ আমাদের সামনে এসেছে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, রাখাইনে কিন্তু আবারও আরাকান আর্মির বড় জয়, মানে বড় সাফল্যই বলতে পারেন। পরপর দুইটি শহরকে কিন্তু এবার দখল করে নিয়েছে আরাকান আর্মি। শুধু তাই নয়, মিয়ানমার জান্তা বাহিনীকে এমন শিক্ষা দিয়েছে যা সত্যি আর কি বলবো। মিয়ানমার বাহিনী তাদের অস্ত্রশস্ত্র সেখানেই ফেলে রেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও আরাকান আর্মির তরফ থেকে জানানো হয়েছে যে সেই মিয়ানমার বাহিনীকে আটক করার সাথে সাথে তারা দেখতে পেয়েছে যে তাদের মধ্যে কিন্তু রোহিঙ্গারাও রয়েছে। যেমনটি আমরা পূর্বেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে রোহিঙ্গারাই আজ কিন্তু হাতে অস্ত্র তুলে নিচ্ছে নিজস্ব ভাই ব্রাদারদের বিরুদ্ধেই যুদ্ধ করার জন্য। আজ তেমনই একটি নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে রোহিঙ্গারাও কিন্তু এই যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে সেই আরাকান আর্মির বিরুদ্ধে। তো যাই হোক, এই রিপোর্টটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপর এই ভিডিওটি একটু আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজ বর্তমান মিয়ানমারের পরিস্থিতি আবার কোন দিকে পাল্টি মেরে দিয়েছে। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে রাখাইনের আরেকটি শহর দখল করলো আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যের আরেকটি শহর দখল করেছে আরাকান আর্মি এ। বিদ্রোহী গোষ্ঠীটির হামলার মুখে রাজ্যটির রাথিডং শহর ছেড়ে পালিয়েছে 2 শতাধিক সেনা। সোমবার 18 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গেল কয়েকদিন ধরে রাখাইন কাচিং রাজ্য বাগো এবং সাগাইং অঞ্চলে দুপক্ষের সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। এতে সেনা সদস্য ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন হতাহত হবার খবরও পাওয়া গেছে। রাখাইন রাজ্যের রাথিডং শহর দখল নিয়েছে আরাকান আর্মি। সেখান থেকে পালিয়ে গেছে 2 শতাধিক সেনা। এছাড়া কাচিংয়ে বিদ্রোহীদের হামলার মুখে 7টি ঘাঁটি বেদখল হয়েছে জান্তার। বন্ধুরা, আজ পরিস্থিতি এমন মনে হচ্ছে যে জান্তা বাহিনীর উপর কিন্তু উপরওয়ালাও ক্ষিপ্ত হয়ে গেছে, মানে তাদের অন্যায় অত্যাচার এবং অমানবিকতার কারণে। যে কারণে আজ দেখুন জান্তা বাহিনী কিন্তু একের পর এক নিজস্ব সামরিক ঘাঁটিগুলোকেই হারাচ্ছে এবং তাদের অর্জন করা এবং আমদানি করা অস্ত্রগুলো তারা সেখানেই রেখে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, তাও আবার আরাকান আর্মির ভয়ে। যদিও আরাকান আর্মি এখন কিন্তু বেশ হিষ্টফিষ্টই হয়ে গেছে বন্ধুরা, যে কারণে আরাকান আর্মি আজ মিয়ানমার বাহিনীকে উচিত জবাব দিতে সক্ষম হচ্ছে। যাই হোক, আমি আর বিস্তার কিছু বলতে চাই না বন্ধুরা, এই রিপোর্টটি আপনারা দেখুন। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজ আরাকান আর্মির জয় জয়কার কিভাবে ছড়িয়ে পড়ছে মিয়ানমারের মধ্যে। একে একে ঘাঁটি হারিয়ে এখন কোণঠাসা মিয়ানমারের জান্তা বাহিনী। দিন যত যাচ্ছে আরো বেকায়দায় পড়ছে ক্ষমতাসীনরা। বিদ্রোহীদের চাপ সামলাতে না পেরে এরই মধ্যে নানা কৌশল অবলম্বন করছে তারা। স্কুল কলেজ থেকে তরুণ তরুণীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাতে তেমন কোনো লাভ হচ্ছে না জান্তা বাহিনীর। এদিকে মায়ানমারের রাখাইনে আরো 2টি শহরের দখল নিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। শহর দুটির একটি হলো রাথিডং, অন্যটি বুথিডং। 18 মার্চ রাতে আরাকান আর্মি জানায়, রাথিডংয়ে রোববার জান্তা সেনা লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 536, 537 এবং 538কে তুমুল যুদ্ধে পরাজিত করেছে। 20 জন জান্তা সেনা রাজধানী সিটওয়ের দিকে নৌকায় করে পালিয়ে গেছে বলে জানা গেছে। পালিয়ে যাওয়াদের মধ্যে নতুন নিয়োগ দেওয়া সেনারাও ছিল। নতুন নিয়োগ পাওয়া জান্তা সেনাদের মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে বলেও জানায় আরাকান আর্মি। তাদের অনেক সেনা রোববার নিহত হয়েছেন বলেও জানান তারা। এদিকে বুথিডংয়ে জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 552কে পরাজিত করে হেডকোয়ার্টার্সের দখল নিয়েছে আরাকান আর্মি। সোমবার রাতে এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করছে, গত বছরের 13 নভেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে রাখাইনের 17টি শহর সহ রাজ্যটির অর্ধেক দখলে নিয়েছে তারা। এর মধ্যে 180টি সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার রয়েছে। এছাড়া চীন রাজ্যের পালেতোয়া শহরের দখলও তাদের কাছে রয়েছে বলে দাবি করছে সংগঠনটি। জানা গেছে, 2 সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে গত রোববার রাতে জান্তা বাহিনীর অন্তত 200 সেনা সদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন। আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় 2 সপ্তাহ ধরে চলার লড়াইয়ে হেরে জান্তার 3টি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত 200 সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন।
এর আগে বিদ্রোহীদের ঠেকাতে মিয়ানমারের ৮০ শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা বাহিনী। গেল কয়েক মাস ধরে মিয়ানমার বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির হামলায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাঁটি ছেড়ে পালাচ্ছে সেনারা। রাখাইন, কাচিন রাজ্য, বাগো এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কাচিনের বিদ্রোহীদের হামলার মুখে 7টি ঘাঁটি বেদখল হয়েছে জান্তার। অন্যদিকে সাগাইন রাজ্যে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গেল কয়েকদিনে তীব্র সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীদের। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তো যাই হোক বন্ধুরা, এই রিপোর্টটি দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে সেই দিন আর বেশি দূরে নয় যখন সমগ্র মিয়ানমার আরাকান আর্মির দখলে চলে আসবে এবং আরাকান আর্মি মিয়ানমারের উপর রাজত্ব কায়েম করবে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।